জেঠি বুড়ি ঠাম্মি ছদ্মবেশে পর্ণাকে বহুত কষ্টে বাইরের গেট দিয়ে নিয়ে আসেন। পর্ণা জেঠিকে বলেন, ও ঠাম্মি, আপনি ঠিক বলছেন তো? আমার না কেমন কেমন লাগছে। জেঠি বলেন, এই বুড়ি মানুষটাকে সন্দেহ হচ্ছে, তুই আমার কথা বিশ্বাস করছিস না? পর্ণা বলেন, না না, আমি সেইটা বলছি না, আমি বলছি আপনি সত্যি বলছেন তো? জেঠি বলেন, হ্যাঁ রে বাবা, সত্যি বলছি। এই বলে পর্ণাকে নিয়ে যায়। একজন মহিলা ভিতরে ঢোকার সময় বয়স্ক ঠাম্মি আর নতুন বউকে দেখে অবাক হয়ে যায়। এরপর অভিমন্যু সিকিউরিটি নিয়ে এসে পর্ণাকে খুঁজতে থাকেন এবং বলেন, সিকিউরিটি, তোমরা মেন গেটের দিকে দেখো, ওই দিকে পালাইনি তো, যাও যাও। সিকিউরিটিরা বলেন, আমরা তো ওই দিকে ছিলাম স্যার, ওইখান থেকে তো কেউ আসেনি। পূজা বলেন, আরে গেল তা কোথায়? অভিমন্যু বলেন, ওয়েট ওয়েট, ওই দিকে একটা দরজা আছে না, গেট আছে না? ওই মহিলাটি অভিমন্যুর কথা শোনার পর বলেন, আপনারা কি নতুন বউকে খুঁজছেন? অভিমন্যু বলেন, হ্যাঁ। তিনি বলেন, ও তো ওই দিকে গেল একটা বুড়ির সাথে। অভিমন্যু বলেন, কোন দিকে? তিনি বলেন, ওই তো পিছনের দরজার দিকে। সেই কথা শুনে অভিমন্যু সিকিউরিটি নিয়ে ছুটে যায়। এরপর জেঠি পর্ণাকে বাইরে নিয়ে আসেন। পর্ণা বলেন, কোথায় স্যাকরা, কই? জেঠি বলেন, আমিও তো তাই ভাবছি, কোথায় গেল, এখানেই তো আসার কথা ছিল। জেঠি মনে মনে বলতে থাকেন, সর্বনাশ, সৃজনটা কোথায়? এখনও না আসলে তো ধরা পড়ে যাব এবার। এরপর সৃজন গাড়ি নিয়ে চলে আসেন। পর্ণা বলেন, ওই তো অভিমন্যু স্যার। জেঠি পর্ণাকে বলেন, ওই তো স্যাকরা। এই বলে পর্ণাকে নিয়ে গাড়িতে বসায়। অপু ড্রাইভারকে বলেন, চালা চালা। অভিমন্যু এই সমস্ত দেখে খুবই রেগে যায়। জেঠি বলেন, ও সৃজন, একটু জল দে বাবা। এরপর সৃজন জল দেয় জেঠিকে। পর্ণা সৃজনকে বলেন, আপনি? এরপর জেঠি মাথার ফলস চুলটা খুলে ফেলেন। পর্ণা বলেন, এ কি জেঠি, আরে এসব কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সৃজন বলেন, বউ চুরি। পর্ণা অপুকে বলেন, অপুদা, তুমি হাসছো এইখানে, হাসার মতো কি হচ্ছে? আমার মাথায় কিছুই ঢুকছে না, হাসছো কেন তুমি? আর জেঠি, আমি তো ভাবতেই পারছি না, তুমি বিয়ে বাড়িতে ঢুকে ছদ্মবেশ নিয়ে মিথ্যে বলে বার করে নিয়ে এলে। জেঠি বলেন, হ্যাঁ রে মা, না হলে তো তুই কিছুতেই রাজি হচ্ছিলি না বল। পর্ণা বলেন, কেন আসতে রাজি হব বলো তো? আরে বাবা, এটা একটা ভুল হচ্ছে, তুমি একজন গুরুজন হয়ে এটাকে কি করে সাপোর্ট করছো? তোমার কি নিজের মনে হচ্ছে কাজটা ঠিক হয়েছে? সৃজন বলেন, আলবাত ঠিক হয়েছে, জেঠি যেটা করেছে বেশ করেছে, আর আমি বলেছি বলেই জেঠি করেছে। আর কি করব, তোমাকে তুলে না নিয়ে আসা ছাড়া তো উপায় ছিল না। তুমি ফালতু অভিমন্যুকে বিয়ে করতে যাচ্ছিলে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলে তুমি। পর্ণা বলেন, বেশ করছিলাম, আমি আমার নিজের ইচ্ছে, যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারে, আপনি কে আমায় বাধা দেওয়ার? সৃজন বলেন, আমি তোমার বর। পর্ণা বলেন, কি? সৃজন বলেন, না মানে হবু বর, হ্যাঁ, ওই অভিমন্যু না, আজ আমি তোমাকে বিয়ে করব। পর্ণা বলেন, সেগুড়ের বালি কখনোই না, আমি কিছুতেই এত বড় একটা অন্যায় হতেই দেব না, গাড়িটা থামান, আমি এক্ষুনি নামবো। জেঠি বলেন, ও পর্ণা, এরকম কথা বলতে নেই মা। পর্ণা বলেন, সত্যি জেঠি, তোমাকে যে কি বলবো না, আমি কিছুই বুঝতে পারছি না। সৃজন বলেন, তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি চুপচাপ আমাকে বিয়ে করবে, বাস। এই অপু, তাড়াতাড়ি গাড়িটা চালাতে বল না, আরে বিয়ের লগ্ন পড়ে যাচ্ছে তো। পর্ণা বলেন, জেঠি প্লিজ তুমি বোঝাও, ও বুঝতেই পারছে না ও কত বড় অপরাধ করছে। সৃজন বলেন, আমি কি বুঝতে পারছি না, আমি কোনো অপরাধ করছি না, ঠিক আছে? পর্ণা বলেন, আপনি যদি বুঝতেন তাহলে এইভাবে নিজের স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে এসে আমাকে বিয়ে করতে আসতেন না। স্ত্রী থাকা সত্ত্বেও অন্য একটা মেয়েকে এইভাবে কিডন্যাপ করে নিয়ে এসে বিয়ে করাটা অপরাধ। জেঠি, তুমি এটা কি করে করছো? জেঠি বলেন, আরে বাবা, আমি সব জেনে বুঝেই বলছি, পর্ণা ও যা করছে তাতে কোনো অসুবিধা নেই, আমি বলছি। পর্ণা বলেন, অসুবিধা আছে জেঠি, তোমাদের অসুবিধা না থাকলেও আমার অসুবিধা আছে, আমি গাড়ি থেকে নামবো। সৃজন বলেন, না, গাড়ি থামবে না। পর্ণা বলেন, অপুদা, গাড়িটা থামাও, আমি নামবো। অপু ড্রাইভারকে বলেন, তাড়াতাড়ি চালা, আজ কিন্তু সৃজনদার ইজ্জতে সাবাল, আর এই গাড়ি একেবারে বিয়ের মণ্ডপে থামবে। হ্যাঁ পর্ণাদি। পর্ণা বলেন, তাহলে তোমরা গাড়ি থামাবে না, তাই তো? সৃজন বলেন, না।
পর্ণা বলেন, ড্রাইভার দাদা আপনি গাড়িটা থামান তো। ড্রাইভার বলেন, কী যে বলেন দিদি, গাড়িটা অনেক কষ্টে চালু করেছি। যেইখানে যাওয়ার তার আগে গাড়ি থামলে মানে ইজ্জত থাকবে বলুন। সৃজন বলেন, এই তো বাঘের বাচ্চা। জেঠি জেঠু নেই তো কী আছে, জেঠুর হয়ে আমি বলে দিয়েছি কথাটা।